আমার লাগে না তারা মানুষ। আমার লাগে তারা একেকজন দৈত্য কিংবা একেকজন রক্তখেকো। আমার কখনো তাদের মনে হয় না মানুষ হলে দেশের কখনো এরকম করতে পারত না, দেশের ক্ষতি করতে পারত না। আপনি যে জেসিনা এই ছবিটা এঁকেছেন, আপনি কি কখনো ভেবেছিলেন এদের এই চেহারা এমনটি হবে? আমি আসলে ওনাদের এভাবে করেই দেখেছি। আমি যখনই তাদের দেখি তখন আমার কাছে একটা evil face or একটা রাক্ষসের মতোই লাগে। আমি জানি না কেন ১ম এরকম লাগবে। আমাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলতেন জেসিনা। আমি যখন ওনাদের দিকে তাকাই বা আমার সামনে ছবি আসে কিংবা ভিডিও আসে, যখন তাদের আমি ফেসটা দেখি, আমার লাগে না তারা মানুষ। আমার লাগে তারা একেকজন দৈত্য কিংবা একেকজন রক্তখেকো, মানুষখেকো। তাদের পৈশাচিক যে ফেসটা আমার তখন এটা চোখে ভাসে। তো আমার কখনো তাদের মনে হয় না মানুষ হলে দেশের কখনো এরকম করতে পারত না, দেশের ক্ষতি করতে পারত না। হুম, আমি দেখতে পাচ্ছি এখানে যেই জারার যে ইমেজটা আপনি ড্র করেছেন, তার জিভটাকে দেখছি ৩-৪ অংশে কাটা। ব্যাপারটা কি বলুন তো? আমি এখানে ওনাকে শাকচুন্নির মতো করে আঁকার চেষ্টা করেছি। যেহেতু উনি একজন মেয়ে। তো আমার মনে হয়েছে যে শাকচুন্নি কিন্তু কখনো কাউকে শান্তিতে থাকতে দেয় না। শাকচুন্নিরা একটু চুপচাপ হয়। চুপচাপ হয় মানে লাইক সাইলেন্ট কিলার টাইপের হয়। তো সে নিজে জীবনে শান্তিতে থাকে না, কাউকে শান্তিতে থাকতেও দেয় না। তো ওইজন্য উনাকে আমি শাকচুন্নির রূপে প্রকাশ করেছি। ওকে, কিন্তু অনেকে তো তাকে অক্সফোর্ডে পড়েছেন, অনেক কিছু মনে করে। আপনার ঠিক অপোজিটটা কেন মনে হলো? উনি উনি হচ্ছেন ঠিক আছে উনি লার্নেড কিন্তু উনার দেশের জন্য অবদানটা কি? উনি জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধা যদি হয়ে থাকে, তবে দেশের আজ এই অবস্থা কেন করছেন উনি? উনি আমি মনে করি যে উনি ব্রেইনের কাছাকাছি কিছু। এই জুলাই যোদ্ধাদের ব্রেইনের মানে উনি অনেকটা কি বলবো? কন্ট্রোল করেন। সাইলেন্ট কিলার টাইপের। কম কথা বলেন। তবে উনার বুদ্ধিমত্তার কারণে উনি আমাদের যে তরুণ সমাজকে অনেকটাই কি বলবো? আ অনেকটাই উনি ম্যানিপুলেট করেন। ওনার চলাফেরা দেখে মনে হয় যে উনি খুবই সাধারণ। তবে আমার এটা কখনোই লাগেনি। হুম, বুঝতে পেরেছি শাকচুন্নি। যারাকে আপনি শাকচুন্নি হিসেবে দেখছেন। আর মাহফুজ আলম? মাহফুজ আলম তো ভ্যাম্পায়ার পুরোপুরি মনে হচ্ছে, রাইট? জি? এটা কি ভ্যাম্পায়ার করেছেন? ব্যাপার না লাইক দৈত্যর কাছাকাছি রেখেছি কারণ আমার ওনাদের দেখলে আমি বলেছি একবার যে আমার ওনার দৈত্যর মতোই লাগে। তারা শুধুমাত্র মানুষ খেতে পারে কিন্তু মানুষের মানে সামনে দেখাবে যে তো খুবই ভালো। কিন্তু তারা আসলে মানুষ খেকো। তারা কিন্তু উপকার কতটুকু করেছে? আজ তো অনেক দিনই হলো। হুম। আহ, আপনি উম, সার্জিসকে কেমন চোখে দেখেন? সার্জিস সার্জিস তো সার্জিসই। আহ ওনাকেও তো আমি মনে করি যে ওনারা এখানে আসলে প্রত্যেকেই অপরাধী। হুম, কেউই এখানে কি বলবো ভালো মানুষ বলে আমার মনে হয়নি। হুম, মুখোশধারী একেকটা মানুষ। মানুষ বললে ভুল হবে, দৈত্য। হুম। তারা শুধু মানুষ খেতেই পারে। আমি সার্জিসের একেকবার একেক রূপ দেখেছি। একবার খুবই ধার্মিক, একবার আ একেকবার একেক। উনি হচ্ছে বহুরূপী। আসলেই বহুরূপী উনি। জি, উনি আমার কাছে যেটা খুব, হ্যাঁ বলুন। আমার মনে হয় যে উনারা নিজেদের জন্য সবকিছু করতে পারেন। যা ইচ্ছা তাই। দেশ বিক্রি থেকে শুরু করে সবকিছুই করতে পারে। জি, আমাকে একটু বলুন, এটা তো ডক্টর ইউনূস
এটা ডক্টর শফিকুর রহমান, যতটুকু বুঝতে পারছি, হ্যাঁ, চাম তারা আবার কপালেও দিয়েছেন। মুক্তিযুদ্ধটাকে আপনারা কিভাবে করে ফিল করছেন? আপনার এই ইমেজগুলো সব মুক্তিযুদ্ধের সঙ্গে রিলেটেড, রাইট? জি। কিভাবে করে এই জিনিসটাকে আপনি আত্মঙ্গম করলেন? মুক্তিযুদ্ধের সময় যেরকম পাক বাহিনী ছিল, আমার কাছে ওনাদের পাক বাহিনী থেকে কম কিছু মনে হয় না। উহু, ওনারা সমতুল্য। যেহেতু ওনারা অলরেডি পাকিস্তানের সাথে একটা সম্পর্কে এসেছেন, বুঝা যাচ্ছে আসলেই ওদের রুট আছে ওখানে। সো যেহেতু সময় সময় আবার পুনরাবৃত্তি ঘটে, সো ওনারা সেম আমাদের আগের রাজাকাররা আবার পুনরাবৃত্তি ঘটেছে, যার কারণে তারা স্লোগান দিতে দ্বিধাবোধ করেননি। তারা কিন্তু নির্দ্বিধায় বলেছেন যে তারা রাজাকার আসলেই। এটা কার ছবি এঁকেছেন? এটা হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ক্যারেক্টারটা কি হিসেবে দেখিয়েছেন? নাহিদ ইসলামের আসলে এটাকে আমি ভ্যাম্পায়ার মতো করে দেখিয়েছি, ওই জন্য সাদা রেখেছি ওনাকে, অ্যান্ড ভ্যাম্পায়ার টাইপের রেখেছি ওনাকে। উনি কিন্তু একটু আড়ালে থেকে দেখবেন, রাতের বেলা হঠাৎ করে তার মনে হবে একটা সময় এসে, এবং সামনে আসবে এবং সে মানুষ মানুষের রক্ত চুষে খেয়ে ফেলবে। হুম, অ্যাকচুয়ালি ওনার যে ক্যারেক্টারটা, উনি আমাদের দেশের মানুষদের সাথে যেটা করছেন, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে। হুম। তাহলে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এরা সবাই আপনার চোখে এক একটা রাক্ষস? জি। হোয়াট অ্যাবাউট হাসনাত? আমি হাসনাতের ছবি এঁকেছি। হাসনাত হাসনাত তো উনি পুরোটাই দৈত্য। উনি হচ্ছে একেকবার মানুষকে উনি দেখান যে হ্যাঁ আমি অনেক ভালো, আমার জন্য কাজ করো তোমরা। হুম, ওনার কথাগুলো দেখে অনেক অনেক ম্যানিপুলেট করতে পারে তারা, এবং তারা এভাবে করে আগায় ঠিক যেভাবে বলে, মানে রাক্ষসরা যে কাজটা করে, আমি আমি তোমার কিছু করব না, তুমি আমার গর্তে আসো। ঠিক সেভাবে হাসনাত আব্দুল্লাহ আহ, এই জেনারেশনটাকে ট্রাই করেন যেন তার গর্তে যায়। সে যে পথে যাচ্ছে তার পথে যায়, এবং পরবর্তীতে তাকে সে ভক্ষণ করতে পারে। ওকে, হুম, ইন্টারেস্টিং। ইয়ে, রানা শিকদার কিছু বলবেন নাকি তার কার্টুনগুলো নিয়ে? জি, কার্টুনগুলো নিয়ে আপনি কিছু বলবেন নাকি? আমি তো প্রথম থেকেই বললাম যে বর্তমান আপুও বললো যে বর্তমান যে তাদের যে চরিত্র, তাদের যে আচার আচরণ সম্পূর্ণ এই কার্টুনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। হুম, অবশ্যই এদের যেভাবে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ চরিত্র এরকমই। কারণ এরা ওই যে বললো না যে আসো তোমাদের কোনো ক্ষতি করবো না, পরে তারা তাদের কবজায় নিয়ে তারা তাদের হয় শেষ করে দেয় বা তাদের ব্যবহার করে। এইভাবে এইভাবে করেই আপনার একটার পর একটা ইস্যু বা এই প্রজন্মকে আপনার ইমোশনালি ভাবে ব্যবহার করা হচ্ছে। ইমোশনালি ভাবে ব্যবহার করার মূল একটা কারণ হচ্ছে যে কোনো একটা ইস্যু নিয়ে এটা অনলাইনে এমন ভাবে সেটাকে মায়া কান্না তৈরি করে বা এমন এমন ভাবে সেই জিনিসটার উপর আবেগ তৈরি করে, মানে অনেকের ইচ্ছা হবে যে না এটা তো অন্যায় হচ্ছে, না এরা তো ঠিক আছে। কিন্তু এদের ভিতরে যে চরিত্রগুলো, এইগুলো খুব সহজভাবে সাধারণ কোনো ছাত্রছাত্রী বা সাধারণ কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। কারণ এরা হলো ভয়ঙ্কর চরিত্রের মানুষ। আর যারা ভয়ঙ্কর চরিত্রের মানুষ বা ঠান্ডা মাথার খুনি, এদের সহজে ধরা যায় না। এদের ধরতে হলে আপনার ওই লেভেলে থাকতে হবে বা ওই লেভেলে মাথায় আইকিউ থাকতে হবে। কারণ এরা তো অবশ্যই দেশটাকে একটা ষড়যন্ত্র নিয়ে আসছে, দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে, দেশটাকেও এরা ধ্বংস করবে। এদের তো দেশপ্রতি কোনো ভালোবাসা নেই, দেশপ্রেম নাই। এদের ইতিহাস কি? এই 5ই আগস্টের আগে সার্জিস, এই হাসনাত, এই ডক্টর ইউনূসের বাপের নাম কি আপনি বাংলাদেশের একজন সাধারণ মানুষ থেকে শুরু করে পালাগুলো জিজ্ঞেস করে কেউ বলতে পারবে এদের অবদান কি? এদের কোনো অবদান আছে দেশের প্রতি? এদের অবদান আছে ডক্টর ইউনূসের। তারা ঋণ দেয় সাধারণ মানুষকে, ঋণ না পায় তাদের ঘরবাড়ি জমি সবকিছু লিখে নেয়। তারা 5,000 টাকা দিয়ে সেই ঋণের বোঝা 1 লাখ টাকা তৈরি করে দেয়, তাদের ভিটা বাড়ি বিক্রি করে। এই এছাড়া এদের তো কোনো এই ডক্টর ইউনূসের কোনো অবদান নাই। এনার পরিচয় কি? বংশ পরিচয় কি?
আপনি এই দেশে আপনার পরিচয় থাকতে হবে। বঙ্গবন্ধুর এই দেশে পরিচয় আছে। রানা, বঙ্গবন্ধু রানা, আমি আপনার কাছে আসবো, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি একটু ইয়ের কাছে জেসিনা, এই যে আপনি ডক্টর শফিকের এই ছবির স্কেচটা করেছেন, এটার মানেটা কি বলবেন? একজন এখানে এখানে একজন মন্তব্য করেছেন যে স্কেচটি বাবা কালীর মতো হয়েছে। আসলে আমি এখানে কালীকে প্রকাশ করিনি। তবে এখানে উনারা যেটা করেন এক কথায় রক কাটা। তো উনারা মাথায় টুপি, কারণ উনি অনেক বেশি সবাইকে শো করতে চান যে উনি ধার্মিক। কিন্তু ওনারা হয় গলা কাটে অথবা রক কাটে। ওই জন্য তার হাতে ওই অস্ত্রগুলো ধরিয়ে দিয়েছি এবং তার গলায় মালা দিয়ে দিয়েছি। আহ মানুষের মাথার মালা, কঙ্কালের মালা, যে সে অনেক আগে থেকে এসব করছে, কিন্তু তার বোঝা যাচ্ছে না যে সে আসলে এরকম, কারণ তার টুপির কারণে সে টুপি পরে মানুষকে দেখাচ্ছে যে সে অনেক ধার্মিক, তবে সত্যটা আমরা জানি না। হুম, এই যে মৌলবাদীদের যেরকম উত্থান হয়েছে, আপনারা এটি কিভাবে করে মোকাবেলা করবেন জেসিনা? এটাকে মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো ভয় পান তো আপনারা? আমরা ভয় পাই, তবে ভয় আর কতদিন? একসময় গিয়ে মানুষ এই ভয়ে বিরক্ত হয়ে যাবে। আর কত? আসলে এখন তো অনেকে আছে যারা কাজ করছে। একসময় তো আমরা তাদের দেখিনি। হুম, তারা তো এটা চিন্তা করে এসেছে, আর কত ভয় পাবো আমরা? এখন তো আমাদের মাঠে নামতে হবে, আমাদের তো কাজ করতে হবে। আমার মতো আরো অনেকেই আছে যারা এরকম কাজ করে, এবং অনেকেই আছে যারা কাজ করতে চায়, কিন্তু হয়তো তারা লুকিয়ে রেখেছে। তাদের কিছু করারও নেই। অনেক সময় তারা আসলেই করতে চায়, তবে ভয় পায়। ফ্যামিলি, মা-বাবা হয়তো বকবে তাদের, হয়তো একটা সমস্যায় পড়বে তারা, এটার জন্য।